ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मिलितं তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্ট স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং কদা মহদি দদাতি স্বপ্নপদান্তিকम्। वन्दे अहं श्रीगुरुन् श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथाय तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितां च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीशे गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जय मुदीरये। ओम नमो भगवते वासुदेवाय। हरि बोल। हरे कृष्ण। তো আজকে আবার চলে এলাম সেই প্রশ্ন উত্তর টস রাউন্ড। মাতাজি আপনাদের একটা মাতাজি আছে, উনি আমাকে রোজ প্রশ্ন করবে আর আমি উত্তর দেওয়ার জন্য রেডি। তো আপনাদের মাতাজি প্রশ্ন করবে, আমি উত্তর দেবো। আর এই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আপনাদের যত রকম সমস্যা সমস্যাগুলো আপনাদের রয়েছে বা ক্ষোভ, যে আমি এইটা জানতে চাইছি কিন্তু এই পরিপ্রেক্ষিতে কথা একটা কোনো প্রবচন দিচ্ছে না বা পাচ্ছে না কাউকে। এমনি তো ক্লাস অনেক ক্লাস, কিন্তু ঠিক আমার মনের মতন তেমন কোনো প্রবচন আমি পাচ্ছি না। তো আপনাদের মাতাদি ঠিক জনসাধারণের যে ভাবধারা, সেই ভাবধারা নিয়ে কিছু প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের উত্তরগুলি দেব। তো আপনারা খুব সুন্দরভাবে শ্রবণ করুন এই ক্লাসটি। তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। হরে কৃষ্ণ। আপনারাও অবশ্যই প্রশ্নটি ভালোভাবে শুনবেন। বলুন। আমার অনেকগুলো প্রশ্ন আছে। একে একে করে বলুন। ঠিক আছে। বলছি প্রভু, এই কম বয়সে কি ভক্তিপথে চলে আসবো, ভগবানের সেবা করব? আমাদের তো এখনো অনেক ইচ্ছা আছে, ঘুরবো ফিরবো, আমিষ খাবো, অনেক জায়গায় যাব। তো এই এখন থেকে এত কম বয়সে ভক্তিপথে এলে কি হয়? আমার মনে হয় বয়স হয়ে গেলে ভক্তিপথে আসাটা অনেক ভালো, কারণ তখন তার কোনো ইচ্ছাই থাকে না, কোনো জীবের কোনো স্বাদ থাকে না, তখন নিরামিষ খেলেও অসুবিধা নেই। কিন্তু এখন তো আমাদের জীবে এখনও লালসা আছে, এখনও মনে হয় যে এই জায়গায় যায় বা কোনো রেস্টুরেন্টে যেয়ে খায়। তো এখন থেকে আমার মন বলে ভক্তিপথে না আসাটাই ঠিক, কারণ আমাদের বয়সটাও কম। এখন থেকে ভক্তিপথে এলে কী করে হবে? তাই বয়স হয়ে গেলেই ভক্তিপথে আসাটা সব থেকে ভালো আমার মন বলে। তা আপনি কি বলছেন সেটা আপনি বলুন। হরে কৃষ্ণ। আপনাদের মাতাজির প্রশ্ন হচ্ছে যে এত কম বয়সে ভক্তি জীবনে আমরা কেন যাব?
আমাদের তো এখনো লম্বা বয়সপ্রাপ্ত লাইন একটা রয়েছে, ম্যাক্সিমাম 70 বছর 80 বছর বাঁচবো একটা আশা নিয়ে আছি। তো ভক্তি জীবন এত তাড়াতাড়ি শুরু করে কী বা লাভ হবে আমার? বয়স হলেই সব থেকে বেটার, ম্যাক্সিমাম 50-55 বছর বয়স হোক, যখন জীবের লালসা কমে যাবে, কোনো কিছু ইচ্ছা থাকবে না। আর এখন এত কম বয়সে কি হবে? এখন তো আমাদের ইচ্ছা একটু ফুর্তি করব, তাই তো, একটু ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে ফুচকা খাবো, চাউমিন খাবো, অনেক বিয়ে বাড়িতে যাব, সেখানে আনন্দ করবো, সেই প্যান্ডেলে কত ভালো ভালো মাছ মাংস রান্না হবে, সেগুলো আমরা খেতে পাবো, আনন্দ করতে পারবো, এনজয় করতে পারবো। তা এখন তো এইসবের সময়, এখন ভক্তি করার সময় আমাদের একদমই নয় প্রভু। আপনারা বেকার বেকার আমাদেরকে জ্বালাতন করছেন, শুধু ভক্তি জীবনে নামতে বলেছেন। না না, এখন এসব করার সময় নেই। এখন কিছু করে নি, ছেলে মেয়ে আছে, তাদের জন্য একটা ভালো ঘর বাড়ি, একটা মোটামুটি ভালো বিল্ডিং করে দিই, কিছু তাদের জন্য, তাদের নামে কিছু টাকা অর্থ, হ্যাঁ, প্রচুর পরিমাণে পরিশ্রম করে তাতে কলকারখানা হোক বা কোনো ব্যবসা হোক করে সেটা জমিয়ে দিই। যখন পুরোপুরিভাবে আমরা বয়স হয়ে যাব, তখন আমরা হরিনামটা আমাদের মন বলছে শ্রেয়, এটা ঠিক যেন মনে হচ্ছে না। তা এটা একটা অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো, অপূর্ব একটা খুব সুন্দর প্রশ্ন মাতাজি রেখেছে আপনাদের জন্য। সত্যি আপনাদের মাতাজি খুব বুদ্ধিমান। কেন না, আপনাদের জন্য কত সুন্দর খুঁজে খুঁজে প্রশ্নগুলো কি বের করে। তা উত্তর আমি এখন শুরু করব। জনসাধারণের জন্যই আমি চেষ্টা করছি, তাদের ইচ্ছা প্রকাশের ভাবগুলোকে নিয়ে আমি ক্লাস করাই। তো দেখুন, আপনি যে ভেবেছেন এখন এসব কেন করব, তাহলে নিশ্চয়ই আপনি এটা ভেবে রেখেছেন যে আমি একবারে 100%, মানে একবারে সিদ্ধান্ত করে নিয়েছেন পাক্কা 70 থেকে 80 বছর বাঁচবেন। আপনি রাত্রে ঘুমাতে ঘুমাতে ভাবেন, অনেক কিছু স্বপ্ন দেখেন। সত্যি তো স্বপ্ন তো থাকবেই, যখন এত ইচ্ছা, তাহলে তার আবার স্বপ্ন না থাকে? তো রাত্রে যখন আপনারা ঘুমান, ঘুমাতে ঘুমাতে নিশ্চয়ই একবারও কি ভাবেন যে আমার এই ঘুমানোটাই লাস্ট? বলুন, রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেকজন অনেক কিছু স্বপ্ন দেখে, এটা করব ওটা করব, কালকে সকালে ওই জায়গায় যাবো এই জায়গায় যাবো, কিন্তু একবারও কোনো ব্যক্তি কি ভাবে যে আমার এই ঘুমানোটাই, যে আজকে যে আমি নিদ্রায় গিয়েছি এই নিদ্রাটি লাস্ট, কালকে সূর্যটা আমি আর দেখবো না? কিন্তু এটাও হতে পারে, এটাকে আপনি ফেলে দিতে পারবেন না। আপনার তো হচ্ছে না, ঠিক আছে, বাস্তব, কিন্তু আমি যেটা বললাম আপনার ওই নিদ্রাটাই লাস্ট হতে পারে, কিন্তু এটাও আপনাকে ধরে রাখতে হবে, তাই না? কেন না, এটাও হতে পারে। কতজনকে দেখছি হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, কত রকমভাবে, কত কম বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। কে কোথায় কখন হারিয়ে যাবে ঠিক নেই। তাহলে আপনাকে এদিকটা একটু নজর রাখতে হবে, শুধু ওইটাই স্বপ্ন দেখলে হবে না। তাহলে যদি আপনি এইভাবে চলে যান, তাহলে আপনি স্বপ্ন দেখেছিলেন আমি 50 বছর পর করবো ভক্তি জীবন, তাহলে আপনি ধরুন চলে গেলেন, ধরুন আমার কথা বলে, আমি আপনাদের কথা আমি বলবো না, কারণ আমি আমাকে দিয়ে বোঝাই, কারণ আপনারা রাগ করতে পারেন, কারণ আমার কথাগুলি একটুকু মানে কড়া টাইপের। তো ধরুন আমি সারা জীবন সংসার আর সংসার সংসার করে গেলাম, টাকা অর্থ উপার্জন করলাম, বউ ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে সুন্দরভাবে ভরণ পোষণ করলাম, এত পরিশ্রম করলাম, এত কিছু করলাম, প্রচুর পরিমাণে মাঠে চাষে ঘাটে কত জায়গায় কাজ করে একটা ভালো বাড়ি করে দিলাম, তাদেরকে সুখী করার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য, খুব সুন্দরভাবে তাদেরকে পরিচ্ছন্নভাবে বড় করলাম। একদিনও ভগবানের চরণে যাওয়ার আমার সময় হলো না, একদিনও ভগবানকে ডাকলাম না, একদিনও একটা দিন নিরামিষ খেলাম না, একদিনও একটা একাদশী করলাম না, একদিনও বাপকালের জীবনে কোনোদিন দুমালা জপ করলাম না, জীবনে কোনোদিন একদিনও সাধুর কথা শুনলাম না, কোনোদিন তীর্থস্থান যেতে পারলাম না, এত চাপ,
শুধু ব্যবসা আর ব্যবসা নিয়ে ধরুন সুন্দরভাবে আমি এটা স্বপ্ন দেখেছি, এদেরকে রেডি করে দিই, তারপরে আমি নেমে যাবো একবারে গলায় মালা তিলক মিলক নিয়ে বসে পড়বো, আর তখন কিন্তু খাবো না। আপনি এই স্বপ্নটা দেখে রেখেছেন, যেই আপনার স্বপ্নটা কোটা পূরণ হয়েছে, সব রেডি, এবার আপনি ভক্তি জীবনে যাবেন, আপনার ডাক চলে এলো, আপনার উপর মহল থেকে ডাক এলো, আছেন ঘরে? হ্যাঁ, সুমন্ত ব্যানার্জি রয়েছেন ঘরে? হ্যাঁ হ্যাঁ আমি আছি, এসে দেখুন বাবার একজন ভয়ঙ্কর লোক দাঁড়িয়ে আছে রে, হ্যাঁ দড়ি দ্বারা নিয়ে এসে চলে যেতে হবে। আমি যাব না, আমার এখনো ভক্তি পথটা পড়ে আছে। এই তো সবে মাত্র ছেলেদেরকে জীবন তৈরি করে দিলাম, তাদের সুখ এনে দিলাম, এবার আমার জীবনটা একটু করে নিই, এখন ভগবানের নাম জপগুলো করে নিই। এখন থেকে চলে এসেছেন নাকি? আপনার কথাতে মনে বলবে ঠিক আছে আমি রং নামে মানে রং লাইনে চলে এসেছি, আমি চলে যাই, মৃত্যু আপনাকে রেখে দিয়ে আবার চলে যাবে নাকি, তাই মনে করছেন তো? যে না 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 না, এই ভক্তি জীবনটা ওখানে পড়ে আছে, শুধুমাত্র বড় লোক করেছে ছেলে মেয়েদেরকে, গাধার মতো পরিশ্রম করেছে, এরপর ভগবানের চরণে আত্মসমর্পণ করবে, থাক বাবা আমি যাই। তাই তো? আপনাদের কথা সত্য কিন্তু নাকি না? আমার কথাটা সত্য। মৃত্যু এসেছে যখন ঘুরে যাবে না আপনাকে নিয়ে যাবে? কোনটা? এসছে যখন গেইছে, আপনি যেই হন না কেন, তাতে আপনি পৃথিবীর যত বড়ই সম্রাট ব্যক্তি হন না কেন, যদি রাজা হন, উপায় নেই বাবা, এসে গেছে, চলো যেতেই হবে। তখন ছেলেপুলেরা বলবে, ইশারা করে বলবে কেটে পড়ো কেটে পড়ো, আমরা একটু অ্যাশ করি একটুকু, এত সকল করে দিলে বাবা, হ্যাঁ আমি এখানে মজা করতে পারি, তুমি থাকলে শুধু আমাদেরকে বকা বকি করো, এইটা করো না ওটা করো না, এই ডিং করবি না, লেখাপড়া কর। আমার লেখাপড়া করার ইচ্ছা নাই, এত টাকা আছে, আমি বাবার একটা বুলেট গাড়ি কিনেছি, প্রতিদিন 5 লিটার করে তেল ভরবো, হিতার সাথে যাবো ঘুরতে, দামি গাড়ি, হ্যাঁ। আর আপনি থাকলে শুধু বকাবকি করছেন, তেল খরচা করো না, এত দামি গাড়ি কি দরকার, আমরা গরিব, এটা ওটা, কত তোমার জন্য ঝামেলা আছে বাবা, কেটে পড়ো। তখন লাথি মেরে চাইবে আপনার স্ত্রী পুত্র আত্মীয় স্বজনরা, লাথি মেরে চাইবে যে আপনি ঘর থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলে বিদায়। হ্যাঁ, তো তখন আপনাকে চলে যেতে হবে। তাহলে আপনি মতি গতি জীবনেও বেঁচে থাকতে একটা হরি কথা গাইলেন না, তাহলে আপনাকে যখন নিয়ে যাবে তখন আপনার গতিটা কি হবে? হয়তো যদিও আপনারা বিশ্বাস করবে না নরক আদি কিছু আছে বলে, কিন্তু আপনার যা হবার তা শাস্ত্রে জেনে নিয়েছে, আর স্বয়ং যম জানবে, আর শুদ্ধ ভক্তরা জানবে, আর শাস্ত্র জানবে, আর যম দূতেরা জানবে যে এর পরিণতিটা কি। আপনি আনন্দ করতে করতে মনে ভাবছেন আমি মারা গেলাম তো কী হয়েছে, কিন্তু আপনার যা হবার তাই হয়। তো কী হবে আপনার? আপনার দুর্দশা তো আর বলে বুঝাতে পারবো না। এখন আমি যদি শুরু করি, অনেকজন ভয়ে ক্লাস ছেড়ে উঠতে পারলাম, আমার ক্লাসটা পর্যন্ত শুনবে না, ভিউয়ার্স বাড়বে না, কি দরকার বলবো না, আপনার যা গতি তাই হবে। তা এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। মৃত্যু কখনো বলে কই আসবে না, আর আপনি এসেছেন এই জন্মে শুধু ভজন করার জন্য, তাহলে আপনি ভজন করলেন না, যার কারণের জন্য এই শরীরটা পেলেন, যার উদ্দেশ্য নিয়ে এই শরীরটা দেওয়া হলো আপনাকে এই মর্তলোকে আসার, সেই উদ্দেশ্যটাই আপনি করলেন না, বরঞ্চ আপনি যা কথা দিয়ে এলেন, হ্যাঁ আমি ধরুন আপনাকে কথা দিলাম আমাকে 10,000 টাকা দেন, আমি আপনার ওই কি বললেন যেন পরিতোষ মুখার্জিকে টাকাটা দিতে হবে, আমি দিয়ে দেবো। আপনাকে কথা দিলাম পরিতোষ মুখার্জিকে 10,000 টাকা দেবো, না আমি ওই টাকা নিয়ে পালিয়ে গেলাম, মানে কি করলাম? স্বার্থপরতা, বেইমানি করলাম। তা ঠিক ভগবানও আপনাকে শরীরটা দিয়েছে শুধু এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করার জন্য, জাস্ট একটি ওয়ান সুযোগ। তা আপনি এই সুযোগটা গ্রহণ না করে, ভগবানের সঙ্গে প্রতারণা না করে, আপনি এই দেহটাকে কাজে লাগিয়ে দিলেন আপনার বইয়ের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার পুত্রের সাথে, চলো গাধার মতো পরিশ্রম করে ইট বয়ে আপনি বড়লোক করলেন, ভগবানের বেলায় কিছুই নাই লবডাঙ্গা। তাহলে ভগবান আপনার কি করবে? আপনাকে যা করা তাই করবে। পরে মৃত্যুর পর আপনাকে ভোগ করতে হবে না, এই জন্মে যদি বেঁচে থাকেন না বাবা 70 বছর, আপনাকে লাথি মেরে পচা খাবার খাইয়ে গালাগালি দিয়ে হসপিটালে নিয়ে যেয়ে, হ্যাঁ একটা ছোটো পাড়া ঘর করে দেবে, ঠুকে ঠাক্কে নামিয়ে, যদি বাই চান্স আপনি সে কী বলবো বৃদ্ধ বয়সের সঙ্গে যা হয় কি সেরকম যদি হয়, আপনাকে এইখানেই আপনার যাদের জন্য আপনি এত পরিশ্রম করলেন তারাই আপনাকে অলরেডি হাফ মার্ডার করে দেবে, মানে ওরাই আপনার কাছে অলরেডি যমদূত, বুঝে নেন, বুঝতে পারবেন, হচ্ছে দেখছি।
যমদূতের মতন ব্যবহার করবে। আপনি যেটা চাইছেন না সেটা ওনারা করবে। আপনার মনে যা ভালো লাগে সেটা আপনাকে করতে দেবে না। যখন আপনি দুটো কথা বলবেন, চেলা কাঠ আছে, পিটিয়ে লাল করে দিয়ে ওই জায়গায় ঘরে ঘরে চাপিয়ে লাগিয়ে দেবে। তাহলে কার জন্য খাটছেন আপনি? কার জন্য পরিশ্রম করছেন আপনি? যে দীনবন্ধু তাকে ভুলে বসে আছেন। তাই শাস্ত্র বারবার করে বলছে ভজনটা শিশুর বয়স থেকে বেটার। আপনি অভ্যাস করবেন, যখন ভগবানের প্রতি অভ্যাস হবেন, এই অভ্যাস করতে 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 যখন আপনি 60 বছর বা 70 বছর যখন বয়স হবেন, তখন দেখবেন এই অভ্যাসের কি দাম। কিন্তু ভজন শিশু বয়স থেকেই ভালো। সময় গেলে সাধন হবে না। হয়তো গানটা জড়জগতে গান, কিন্তু গানটার অর্থ আছে। তাই সাধন সময় থাকতে করুন। টাইম পেরিয়ে গেলে কোনো লাভ, কোনো দাম নেই। বোঝা গেল? তাই আমাদের ইস্কনের শুদ্ধ ভগবত ভক্তরা, গৈরীয় মঠের ভক্তরা বলেন আপনারা সময় থাকতে ভজন করুন, সময় থাকতে ভজন করুন, অভ্যাস করুন। হ্যাঁ, আপনি বৃদ্ধ বয়সেই যে ভগবানের প্রতি মনটা চরমতরে পড়ে যাবে, পড়তেও পারেন, নাও পড়তে পারে, কোনো ঠিক নেই। আপনার ইচ্ছা ভগবানের প্রতি নাও আসতে পারে, কোনো ইচ্ছা নেই। আমি সারা জীবন কামে ব্যস্ত থাকলাম, ওই বুড়ো বয়সে কামেরই ব্যস্ত হইবে। আমি সারা জীবন ফুর্তি করলাম, ক্লাব গেলাম, ডান্স করলাম, সিগারেট খেলাম, তারপরে সুরাপান করলাম, আমার ওইটা দিকেই মনটা পড়ে যাবে। বয়স হয়ে গেল তেরি, যদি না হতো ইয়াং থাকতাম তো খুব ভালো, তো আবার যেতাম। এইটা ভাবনা ভাববেন না যে আপনি ভগবানের চরণে চলে গিয়েছেন বলে খুব সুন্দর আপনার ভগবানের চরণে সুন্দরভাবে মনটা পড়ে যাবে। নাও পড়তে পারেন, চেষ্টা করলেও নাও হতে পারে। তাই কিশোর থেকে সব কিছু ভালো, সময় থাকতে সব কিছু ভালো। তাই সংসারের মধ্যে দিয়ে সময় থেকে ভগবানের ভজন করুন, কৃষ্ণের সংসার করুন, কাজ আদি সমস্ত কিছু করুন, আনন্দ করুন, ফ্যানে হাওয়াতে বসে জপ করুন, একাদশী করুন। এই বয়স থেকেই সব কিছু করুন, সব কিছু ঠিক হয়ে যাবে। তাই মহাপ্রভু আমাদের বলল যে সব কিছু সময় থাকতে। হরে কৃষ্ণ। বোঝা গেল? কখনো এই মনোভাবটা আনবেন না যে আমি বয়স হোক তারপরে করবো না। এটা একটা ভয়ঙ্কর আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন। এই সিদ্ধান্তটা ভাবাটাই অন্যায়। হরে কৃষ্ণ। আমি যতটুকু পারলাম ততটুকু বলতে দিলাম। আপনাদের মাতাজি আবার কোনো প্রশ্ন করবেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আপনারা যে বলেন যে সদ্গুরু দীক্ষা নেওয়া ভালো, তো প্রভু আমরা তো গুরু দীক্ষা নিয়েছি। আমাদের গুরুদেব যেনারা আছে ওনারা তো নিরামিষ ভুজি, নিরামিষ খায়। তারপরে জন্মাষ্টমী, রাধাষ্টমীতে কত মৎসব করে, তারপর উনি নিরামিষ খায়, কিন্তু আমাদেরকে বলে যে তোমাদের যতক্ষণ মন করবে ততক্ষণ তোমরা খাবে। তো আমরা গুরুদেবের কথা শুনি এরকমই করি। তো সদ্গুরু কীভাবে চিনবো? আমাদের গুরু কি সদ্গুরু নয়? আমাদের গুরুরাও তো তিলক সেবা করে, তারপরে গলায় তুলসী মালা আছে, জপ করে। হ্যাঁ, আমাদের গুরুরা কি সদ্গুরু নয়? দেখুন, ঠিক এই প্রকার প্রশ্ন আমাদেরকেও করে অনেক ব্যক্তি, আমাদেরকেও করে। যখন আমরা প্রচারে যাই, তো প্রচার গিয়ে বলবে প্রভু আপনারা সদ্গুরু সদ্গুরু বলছেন, আমাদের গুরু কি সৎ নয় নাকি? আমরাও তো দীক্ষাপ্রাপ্ত হয়েছি, এই যে আমাদের গলাতে তুলসী মালা, এরকম বলে। আমাদেরকে ঠিক এরকমই কথা প্রচারে যাবার সময় বলেন। আমরা দীক্ষা হয়েছে, আমরাও নাম করি, আমরাও কীর্তন করি, আমাদেরও গুরু আছে। আর এক্সট্রাভাবে গুরু নেওয়ার কোনো প্রয়োজন নেই, বা আর ওই হেতা হোতা যাওয়া দরকার নেই। আর গুরু ত্যাগ করলে বাবা মহাপাপ। এরকম এরকম প্রশ্ন অ্যাভেলেবেল ব্যক্তিরা করে থাকেন। তো খুব সুন্দর প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তরটা আমি অবশ্যই দেবো। দেখুন দেখুন একটা কথা বলি, এটা একটু কড়া কথা হবে, কারণ এটা গুরুর ব্যাপারে। তো আমাকে খারাপই বলুন আর যাই বলুন, আমি শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী কথা বলবো, আমি তার বাইরে এক কথা বলবো না। আমি আপনাদের গুরুকে খারাপ বলতে যাব না, আমি শাস্ত্রের কথা দিয়ে বিচার করব। শাস্ত্র বলছে হ্যাঁ, গুরু দুই প্রকার, একটা হচ্ছে সৎ, একটা অসৎ। কার গুরু অসৎ, কার গুরু সৎ আমার দেখা দরকার নেই, শাস্ত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনার নিজে বিচার করে গুরুকে পরীক্ষা করে নেবেন। হ্যাঁ, শাস্ত্রে বলছেন, বারবার করে বলছেন আমাদের সদ্গুরুর প্রয়োজন হয়। সদ্গুরুটা প্রয়োজন কারণটা কি না, অনেক ব্যক্তি মূর্খের মতন গুরুকেই ভগবান ভেবে বসে থাকে। না, গুরু কখনোই ভগবান নয়। গুরু হচ্ছেন ভগবানের প্রিয়জন, একদম কাছের লোক, ভগবানের কাছের লোক। তা সেই গুরুর
আমাদেরকে যদি ইচ্ছা করে ভগবানের পথে চালনা করে ভগবানের কাছে হয়তো আমাদেরকে নিয়ে যেতে পারেন বা সঠিক নির্দেশনার পথটা প্রদর্শন করে দিতে পারেন, যেহেতু ওনারা সঙ্গে সবসময় থাকে। হ্যাঁ, তাই কৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার জন্য একটা যোগ্য মাপের ব্যক্তি প্রয়োজন, সেটা হলো গুরু। তাই গুরুদেব বললেন ভগবানের প্রিয়জন। তো গুরু সৎ অসৎ কিভাবে বুঝবেন? না, গুরু দেখবেন আপনার কাছে কড়া বলে মনে হবে, মানে সবসময় মনে হবে যে ইনি আমাকে বকছেন, কিন্তু বকছে কেন? কেন বকছে? না, আপনার মঙ্গলের জন্য। আমাদের পদপ্রদর্শন গুরু ব্রজেন্দ্রনাথ দাস ব্রহ্মচারী, আমি একটু ভুল করলে আমাকে প্রচণ্ড বকাবকি করেন। কিসের জন্য বকে? একটুকু মঙ্গল আরতি করতে লেট হলেই যদি দেখা গেল 9টা কি 8টা সময় আজ বেলা হয়ে গেছে, কোনো কারণবশত 7টায়, তো তখন আমাদের গুরুদেব বলবে যে বলবে তোমাদের যদি এতই ঘুম, তাহলে ইস্কনে এলে কেন? ঘুম ত্যাগ করো, ঘুম ত্যাগ করো। এগুলো হচ্ছে গাধার মতো ঘুম হলে ভজন হয় না, ভজন করতে হয় সকাল সকাল উঠে, চিচামেচি করে অনেক আমার মঙ্গলের জন্য। তাই সদ্গুরু সবসময় আপনাকে কড়া কথা বলবে, শাস্ত্রের অনুপাতে কথা বলবে, শাস্ত্রের বাইরে নয়। তাই সদ্গুরুরা সবসময় কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকবে। বুঝা গেল? সদ্গুরু সবসময় কৃষ্ণের ভাবনায় ভাবিত, তার মুখে সবসময় হরিকথা, কৃষ্ণ কথা, মন গড়া একটাও কথা বলবে না। আর অসৎগুরুরা সবসময় আপনার মন রেখে কথা বলবেন। যদি বলেন গুরুদেব মাছ মাংস আমি কি খাবো, খেতে তো ইচ্ছা করে, তা মাছ মাংস কি ত্যাগ করা যায়? গুরুদেব বলবেন না না, ওটা কে বলেছেন? মাছ মাংস খেতে পারেন, মাছ মাংস খেয়েও ভজন করা যায়। এই রকম কথা বলে দিতে পারে আপনাকে। একাদশী না, একাদশী বিধপাড়া করে, সদপাড়া করে, এরা তোমরা কেন করবে? মন গড়া কথা। কিন্তু তো ঠিক আপনারা যখন এই রকম আপনার মনের মতন কথা বলবে, বা গুরুকে যখন আপনার খুব পছন্দ হবে, কি সুন্দর গুরু, আমাকে সব কথাই যাই বলি আমাকে সব বলে যে না এটা করো ওটা করো, একদম রাইট, কোনো রাগ নেই, কিছু নেই, জানবেন অসৎ। দেখা যাবে গুরু হয়তো বলবেন আমার গুরু সৎ, দেখবেন হ্যাঁ বলবেন যে আমার গুরু বৃহস্পতিবার পালে, গুরু পূর্ণিমা পালে, কিন্তু যখন খবর নিয়ে দেখবেন যে আপনার গুরু একাদশী করে না, একাদশী করে না, তাহলে কি হলো? হলো না। হয়তো দেখবেন নেশা করে, নেশা যদি না করে দেখবেন হয়তো একাদশী যদি বা করে দেখবেন লুচি খায়, লুচি খেলো, না হলে সামা চালের পায়েস। তো এইরকম অনেক প্রকার দিক থেকে বিচার করে আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু জেনে রাখবেন সৎ গুরু ছাড়া আপনারা সঠিক জায়গায় যেতে পারবেন না, কখনোই পৌঁছাতে পারবেন না। কেন না, গুরুই একমাত্র আপনাকে আসল জায়গায় নিয়ে যেতে পারে, তা সেটা সৎ হলে তবেই নিয়ে যেতে পারবে, নাহলে সম্ভব নয়। তা বোঝা গেল? তো এইটুকুই, আপনারা সদ্গুরু চিনবেন না, সে কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকবেন, সবসময় কৃষ্ণ কথা, আর সবসময় শাস্ত্রের অনুপাতে কথা বলবেন। আর তিনি কখনো কোনো বৈষ্ণবের নিন্দা করবেন না। আর অন্য সম্প্রদায় গুরু বা যারা অসৎ গুরু, তারা আপনাকে বলবে মাছ খেয়ে মাংস খেয়েও সাধন ভজন করা যায়, তারপরে বলবে যে কে বলেছে এইসব কথা, না এগুলো ঠিক নয়, তুলসী মালা পরো, না সরি তুলসী মালা পরেন না, তুলসী মালা পরে চান করা যাবে না, তুলসী মালা পরে চান করলে সেই জল গায়ে পায়ে পড়লে অপরাধ হবে, আপনাকে সেই থেকে বঞ্চিত রেখে দেবে। একাদশী কে বলেছে করতে? না, একাদশী বিধপাড়া করে। ঠিক এরকম শাস্ত্রের বাইরে মন গড়া দিয়ে আপনাকে দল ভারী করার জন্য অনেক কিছু বলবেন। তো এইরকম কথাবার্তা যদি শুনতে পান, জানবেন সে সৎ নাই, সে নিজেই পার হতে পারবে না, তো আপনাকে কি করে পার করবে? তো এইরকম গুরু থেকে দূরে থাকবেন। শাস্ত্র যেমন বলেছে ঠিক তেমনটি আপনারা খুঁজবেন। তা হরে কৃষ্ণ, আমি এইটুকুই বলবো যে সদ্গুরু অসৎগুরুর এইটুকুই পার্থক্য। সদ্গুরু শাস্ত্রের সিদ্ধান্ত অনুপাতে কথা বললে কোনো মন গড়া বলবে না, আর
সদ্গুরু এটা বলবে, আর অসৎগুরুরা আপনার মন রেখে কথা বলবে, আমি যা চাই। আর আমি তখন বলবো আহা খুব সুন্দর। যেমন বাচ্চা ছেলে দেখবেন কাশি হলে তেতো ওষুধটা সিরাপটা খেতে চায় না কেন না, কষ্ট হয় একটুকু, খেতে পারে না। কিন্তু যখন কোনো মধু টাইপের যখন ভিটামিন হয়, ভিটামিনের বোতল দেখবেন অনেক আম টাইপের থাকে, আম আম ভাব, খুব সুন্দর, বাচ্চাকে দেবেন দেখবেন ঘন ঘন খেতে চাইবে। তো সেই রকম হলে জানবেন যে মধু মধু ওষুধ পেলে জানবেন যে এনার মধ্যে কোনো ভেজাল আছে। সদ্গুরু আমাদেরকে বকাবকি করলেও সেটা আমাদের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। তা হরি বল, এইটুকুই। তবে গুরু কিন্তু ত্যাগ করা যায়, শাস্ত্রের উল্লেখ রয়েছে গুরু ত্যাগ করে সদ্গুরু দীক্ষাপ্রাপ্ত নিতে পারেন, এটা ভয়ের কিছু নেই। কারণ আপনি যখন প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা করেন, একটা টিচার মানে যে স্যার থাকেন সেই টিচার, তো সেই টিচারের কাছে কি আপনি সারা জীবন পড়েন? যে যখন আপনি কলেজে এমএ পড়বেন বা বিটেক করবেন, এমটেক করবেন, তখন কি সেই একটা ব্যক্তি থাকে কি? থাকে না। প্রাইমারি স্কুলে চেঞ্জ হয়ে যায়, প্রাইমারি থেকে যখন আপনি হাই স্কুলে যাবেন, সেই হাই স্কুলের টিচার আবার চেঞ্জ হয়ে আবার অন্য লেভেলে যখন আপনি পড়াশোনা করবেন, তখন অন্য লেভেলে পড়াশোনা করার জন্য তখন আলাদা আবার স্যার আসে। তো ঠিক এটাও এক প্রকার। আপনি সাধারণ যখন ছিলেন তখন হয়তো অজান্তে নিয়েছিলেন, যখন দেখলেন শাস্ত্র পড়ছেন, যখন জানতে পারছেন যে এই তো বাবু আমার গুরুদেবের সঙ্গে কোনো কথা মেল খাচ্ছে না, শাস্ত্র বলছে এটা, তো তাকে আপনি ত্যাগ নয়, তার প্রতি ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে সব, কিন্তু আপনি আবার সদ্গুরু দীক্ষা নেবেন। যেমন প্রাইমারি স্কুলের স্যারকে ছেড়ে দিয়ে আমি হাই স্কুলে যাই, তখন অন্য স্যার হয়, তো আমার স্যার কি তখন রাগ করে নাকি, এই তোকে আমি যেতে দেবো না, সারা জীবন তুমি আমার কাছে পড়াশোনা করবে, এটা অপরাধ, এটা অন্যায়? না, স্যার গর্ব করে আহা আমার ছাত্রটা একটা ভালো পোস্টে গিয়ে পড়াশুনো করছে। তো যদি সেই বৈষ্ণব আপনাদের গুরু যদি ভালো হয় তো তিনি গর্ব করবেন, আর যদি নিন্দুক হয়, দল ভারী করার ভাব থাকে, তাহলে কিন্তু উনি রাগ করবেন। তো শাস্ত্রের উল্লেখ রয়েছে সদ্গুরু ত্যাগ করা যায়, কেউ আপনার ক্ষতি, অসৎগুরু ত্যাগ করা যায়, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু কখনো জীবনে সদ্গুরু ত্যাগ করা যায় না। তাই সদ্গুরু ত্যাগ করতে পারবেন না। তা হরে কৃষ্ণ, আমি এইটুকুই পারলাম, যেমন পারলাম শাস্ত্রের অনুসারে আমি বোঝালাম। তা হরি বল, আপনাদের মাতাজি আবার একটা প্রশ্ন করবেন, দেখুন কি প্রশ্ন করে। প্রভু বলুন। আপনারা বলেন যে গলায় তুলসী মালা থাকলে জমেরা নাকি নিতে আসে না, বা তেনারা আপনাদেরকে দেখে ভয় পায় যাদের গলায় তুলসী মালা থাকে। তো প্রভু কেউ যদি নিজের ইচ্ছেকৃত ভাবে গলায় তুলসী মালা আছে কিন্তু তিনি সুইসাইড করে বা নিজে থেকে উনি মৃত্যুবরণ করে, তো তাদের কি গতি হয়? আচ্ছা, তুলসী মালা পড়ে যদি কেউ দেহত্যাগ করে, তুলসী মালার একটা উপকার তো অবশ্যই রয়েছে, যেহেতু শাস্ত্র বলছে বারবার করে যে তুলসী মালা ধারণ করে দেহত্যাগ করলে, এই তুলসী মালা ধারণ করে দেহত্যাগ করলে যম তাকে স্পর্শ করে না। এটা ধ্রুব সত্য, ধ্রুব সত্য। তো ধরুন এটা যখন ধ্রুব সত্য, তাহলে কোনো ব্যক্তি যদি মনে করে যে এটা যখন ধ্রুব সত্য, তাহলে আমি সুসাইড করব বলে ভাবনা করেছি, নিয়ে আমি তিলক করে নিলাম, দাদার সঙ্গে তিলক করে নিলাম খুব সুন্দরভাবে, একটা তুলসী মালা কিনে নিয়ে এলাম, কিনে নিয়ে এসে পরিধান করলাম বা পরলাম, তারপর আমি সুসাইড করব, বা বিষ হোক বা ফাঁসি হোক, কোনো কিছু নিয়ে আমি সেখানে ঝুলে দেহত্যাগ করলে আমি জম আমাকে কখনোই স্পর্শ করতে পারবে না, আমি বৈকুণ্ঠে গমন করব বা স্বর্গে যাব, এইরকম মনোভাবনা অনেকজন ভাবতে পারে, তাই তো? হ্যাঁ প্রভু। আচ্ছা, কিন্তু না, এটা অপরাধ, এটা অপরাধ, অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ। কেন না, শাস্ত্র যে কথাটা বলেছেন সেটা ধ্রুব সত্য, কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন এটা ভয়ঙ্কর মারাত্মক এক প্রকার একটা অপরাধ। এই অপরাধ থেকে আপনারা 100 হাত কেন 100 কিলোমিটার দূরে থাকবেন এই ভাবনা থেকে। কেন না, আপনি যে ভাবনাটা ভাবছেন অত্যন্ত ভয়ঙ্কর। কৃষ্ণ আপনাকে এই শরীরটা দিয়েছে, কৃষ্ণ আপনাকে এই শরীরটা দিয়েছে এই পৃথিবীলোকে ভজন করার জন্য, তার স্বধামে ফিরে যাওয়ার জন্য। কিন্তু যখন আপনি
এই শরীরটাকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দেবেন বা আপনি ইচ্ছাকৃতভাবে সুসাইড করবেন, তা সেটা মানে গাঢ়তর মানে কঠিনতর অপরাধ। কেন না, ভগবান আপনাকে দিয়েছে একটা কাজে ব্যবহার করার জন্য, সেই ব্যবহার না করে আপনি ইচ্ছাকৃতভাবে এই দেহটাকে শেষ করে দিলেন, নষ্ট করে দিলেন। এটা প্রচণ্ড অপরাধ। তা যারা এরকম মনোভাবনা করছেন তাদের ভাবনার পরিবর্তে উল্টো হয়ে যাবে। আপনারা নরকে তো অবশ্যই যাবেন, সেই নরকে গিয়েও আপনাদের বিচার সবাই ভয়ঙ্কর বিচার হবে, কঠিনতর ভয়ঙ্কর শাস্তি হয়ে যাবে। এই আত্মঘাতী, সুসাইড, এদের গতি অত্যন্ত ভয়ঙ্কর। শাস্ত্রে উল্লেখ রয়েছে যারা আত্মহত্যা করে তারা কখনোই এই শরীর লাভ করতে পারে না। সূক্ষ্ম শরীর নিয়ে ভূতাত্মা প্রেতাত্মা পেচাসিনী রূপে ঘুরে বেড়াতে হয়। অত্যন্ত ভয়ঙ্কর। যদি একটা কোনো শরীর পায় তাহলে তো ঠিক হয়, না আমি শরীর পেয়ে পেয়ে ধীরে ধীরে 84 লক্ষ পূর্ণ শেষ করে আমি আবার মনুষ্য শরীর আসবো, কিন্তু সেই সময় সেই সৌভাগ্যটা আর থাকে না। যদি আমি সূক্ষ্ম শরীর নিয়ে ঘুরে বেড়াই ভূতাত্মা প্রেতাত্মা হয়ে, তাহলে আর কি হবে জানি না, কত জন্ম ঘুরবো। তাই যারা আত্মহত্যা সুসাইড করে তাদের ভয়ঙ্কর গতি হয়। শাস্ত্রে আর এক জায়গায় উল্লেখ রয়েছে, যদি কেউ সুসাইড করে নিজের ইচ্ছাকৃতভাবে এই দেহটাকে নাশ করে দেয়, শেষ করে দেয়, তাহলে ভগবান বলছেন যে যে চিতাতে ওনাকে পুরানো হবে, সেই চিতাতে যদি কখনো বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর সেই চিতায় যদি ঘাস বেরোয়, সেই ঘাস যদি কোনো গাভী মাতা খায়, সেই ঘাস খেয়ে গাভী মাতা গর্ভবতী হবেন, তার পেটে একটা সন্তান আসবেন, মানে গাভী গরুর, তারপর সেই গাভীর দুধ হবে, সেই ঘাস থেকে পুষ্টি করে হয়ে দুধের পরিণত হবে। সেই দুধ যখন ভগবানের সেবাতে লাগবে, তবে সেই ব্যক্তিটা মনুষ্য শরীর লাভ করবে। তাহলে আপনাকে যেখানে পুরানো হবে সেখানে ঘাস বেরোবে কি বেরোবে না কোনো ঠিক আছে? আর যদিও ঘাস উৎপন্ন হয়, কোনো গরু খাবে কি খাবে না তারও কোনো ঠিক নেই। আর যদিও খায়, সেই দুধ আবার ভগবানের চরণে যাবে তার কোনো ঠিক নেই। তা সুসাইড বা আত্মহত্যা অত্যন্ত ভয়ঙ্কর। কেউ ইচ্ছাকৃতভাবে দেহটাকে নাশ করবে না। তাতে আপনি তুলসী মালাই পরে করুন আর তিলক সেবা পরেই করুন, আপনার রেহাই নেই। তা হরিবল, এইটুকুই বলার ছিল। কারণ যারা শুদ্ধ ভগবত ভক্ত তারা নিরন্তর তুলসী মালা ধারণ করে থাকবে, নিরন্তর তিলক সেবা করবে, ভগবানের সেবাতে যুক্ত থাকবে। এই যুক্ত থাকতে থাকতে সেই শুদ্ধ ভগবত বৈষ্ণবের যদি মৃত্যুবরণ হয়, সে বৈকুণ্ঠ বা স্বর্গাদি, যদিও স্বর্গ যায় না শুদ্ধ ভগবত ভক্তরা, আমি একটু ভুল বলে ফেললাম, ক্ষমা করবেন, তারা বৈকুণ্ঠ ভগবত স্বধামে ফিরে যাবেন। কিন্তু এইভাবে যদি মৃত্যুবরণ করতে পারেন তাহলে খুব খুশি। কিন্তু দেখবেন আবার কখনো ভুলবশত গলায় তুলসী মালা তিলক সেবা করে দেহত্যাগ করে দেন না, যেন সুসাইড করেন না। তো হরে কৃষ্ণ, এটা অপরাধ, গুরুতর পাপ। হরে কৃষ্ণ, এইটুকুই। কেউ আবার এরকম প্রশ্ন করে যে একাদশী দিনে জন্মগ্রহণ করা খুব ভালো প্রভু, খুব ভালো, নিয়ে তার বৌমাকে বলে যে ঠিক আছে কালকে একাদশীর তোলে তোমাকে সিজার করে কেটে বাচ্চা বের করে দেবো। তো যাই হোক, কেউ আবার এরকম ভুল করবেন না যেন, যে আগামী একাদশী আছে, আজ 9 মাস কি 10 মাস চলছে, আমার বৌমাকে বা আমার নিজের বাচ্চাকে সিজার করে বের করে নেবো, খুব ভালো। অপরাধ। যখন নিজে থেকে সেই বাচ্চা একাদশী দিনে জন্মগ্রহণ করবে সেটা অত্যন্ত মঙ্গলজনক, কিন্তু বিপরীত করবেন না। তা হরিবল, আছে এইটুকুই। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারেন। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। বাবু, আপনারা বলেন যে জীবত্তা মহাপাপ, তো যিনারা ভক্ত আছেন, যারা ভগবানের সেবা করে, ওনারা তো জীবতা করেই না, মানে ভালোবাসে সবাইকে, সব প্রাণীকে। তো প্রভু, ওনাদের বাড়িতে ধরুন একটা সাপ ঢুকলো বা মশা বা মাছির আপদ্রব, তো তেনারা কী করবে? সেগুলো কি হত্যা করবে না? ধরুন খুব বিরক্ত করছে, এ ধরুন ইঁদুরে খুব বিরক্ত করছে, হ্যাঁ, বা সাপ ঢুকে গেল,
বিষাক্ত সাপ, তো তেনারা কি করবে? আস্তে আস্তে তো তেনাদেরকে বের করে দেবে, না ওনাদিকে মানে ইয়ে করবে, মানে মেরে দেবে, কি করবে? মানে আপনি বলতে চাইছেন যারা ভক্ত হ্যাঁ। তারা তো সবচেয়ে মানে জীবের প্রেমিক, মানে পাপ কাজও করতে চায় না না। ভক্তরা, তাই তো? হুম। যেহেতু ওনারা শুদ্ধ ভগবত ভক্ত, তাই কোনো জীবের মানে কোনো জীবকে আঘাত করতে চায় না বা মারতে চায় না। তাহলে কি ভক্তরা যদি মশা মারলে সেটা কি পাপ হবে? বা একটা বাড়িতে সাপ ঢুকেছে সেই সাপটাকে কি মারা চলবে কি মারা চলবে না, এইটাই তো প্রশ্ন আমরা। হ্যাঁ প্রভু। তো যাই হোক, খুব ভালো প্রশ্ন, আমারও আনন্দ হচ্ছে খুব শুনে। দেখুন, ভক্তদের যদিও সমস্ত জীবের প্রতি প্রেম আছে, কারণ ভক্তরা জানেন সবার হৃদয়ে, এই পৃথিবীতে যত প্রকার জীব রয়েছে সবার হৃদয়ে পরমাত্মারূপী ভগবান বাস করে রয়েছে। সবাই মানে সবার হৃদয়ে ভগবানকে দর্শন করেন ওনারা। একটা শুদ্ধ ভগবত ভক্ত সবার হৃদয়ে ভগবানকে দর্শন করেন। তাই প্রতিটা জীবকে ওনারা দেখবেন মাথা নত করে হরে কৃষ্ণ বলেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন। কেন না পরমাত্মারূপী ভগবান ওনার শরীরে রয়েছে। এই কারণের জন্য জীব হত্যা ওনারা করেন না। আর ওনারা এটা জানেন যে জীব হত্যা মহাপাপ, কারণ এই পৃথিবীতে সবাই নিজের রোটেশনে চলছে। হ্যাঁ, কাউকে সেই রোটেশন বাধা দেওয়াটা অত্যন্ত মহাপাপ। তো ঠিক আছে, এটা একদিক থেকে ভালো কথা, কিন্তু যেগুলো দেখবেন আছে, যেসব যেসব প্রাণী বা যেসব যেসব জীব আমাদের ক্ষতি করে, যেমন মশা, মাছি, সাপ, তো এই প্রকার জীব দিকে যদি খুব একটু জ্বালাতন করে বা ঘরে একটা বিষাক্ত সাপ ঢুকেছে, তো এদেরকে হত্যা করলে কোনো পাপ হবে না, বুঝলেন? এদেরকে হত্যা করলে পাপ হবে না। যেমন একটা বিষধর সাপ আপনি মারতে পারেন। হ্যাঁ, মশা মশা বসেছে, তো আপনি মশা মারলেও মারতে পারেন, যেহেতু ওনারা এগুলো ক্ষতিকারক। এই মাছি, হ্যাঁ, এগুলো আপনি মারতে পারেন। যেগুলো আমাদেরকে ক্ষতি করতে পারে, হ্যাঁ, যেগুলো আমাদের প্রাণ নিমিষের মধ্যে কেড়ে নিতে পারে, সেই সব জাতীয় কোনো জীব, সেগুলোকে মারলে এতটা পাপ হয় না, সেগুলোকে মারলে এতটা পাপ হয় না। তো আপনারা এরকম ধরনের চেষ্টা করবেন, তাকে সাবধান করে যদি তাকে বাঁচানো যায় একটু চেষ্টা করবেন। আর যদি দেখা গেল কোনো উপায় নেই, তো তাকে মারবেন না, কি করা যাবে? তো অসুবিধা নেই, এটাতে কোনো পাপ নেই। হ্যাঁ, কিন্তু ভগবানের ঘরে ইন্দুর রয়েছে প্রচণ্ড, আপনাদেরকে জ্বালাতন করছেন, কিন্তু ইন্দুরকে বিষ দিলাম, এটা করবেন না। ইন্দুরকে তেড়ে দেওয়ার উপায় বের করবেন, কিংবা অন্য কোনো পরিকল্পনা সিদ্ধান্ত করবেন, কিন্তু ইন্দুরকে মারবেন না। যেহেতু ইন্দুর তো আমাদের কোনো ক্ষতিকারক নয়, তাই ইন্দুরকে মারলে পাপ হতে পারে। হ্যাঁ, ইন্দুর মারলে পাপ হতে পারে, কিন্তু সাপ, মাছি, মশা এদেরকে মারলে এতটা পাপ হবে না। তো এদেরকে মারলে পাপ হবে না। তো এইটুকুই, আমার যতটুকু জানি সেটুকুই বললাম। তা আর কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারেন। হ্যাঁ প্রভু, প্রভু এখন আমি প্রায় দেখি, হ্যাঁ ফেসবুকে ফোন খুললেই দেখতে পাই যে বাড়িতে গোপাল আছে কিন্তু গুরু পরম্পরা শেখ নেই। হ্যাঁ, পঞ্চতত্ত্ব ভগবান নেই, তারপর নৃসিংহদেব নেই, জগন্নাথ সুভদ্রা বলেন কেউ নেই, শুধু গোপালকে নিয়ে চান করানো, এমনকি বাইরে বের করিয়েও সেই বাচ্চাদের মতন কলে চান করানো, সাবান মাখানো, তেল মাখানো করে, এগুলো খুব করে, দেখি ভিডিও খুব করে। তো এগুলো উচিত প্রভু এভাবে গোপালকে নিয়ে এরকমভাবে? আর অনেক অনেক জায়গায় দেখেছি প্যান্ডেলে বিয়ে বাড়িতে নিয়ে যে কত রকম ইয়ে করে, এটা সেটা নিয়ে যায়, এভাবে ভগবানকে নিয়ে মানে যাচ্ছে তাই করে, তো এগুলো কি উচিত প্রভু? দেখুন, এই গোপাল সেবা করার এখনকার বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়াতে যা দেখছি, একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আবেগ বলে না, এটা তুই আবেগে বসে করলি রে, এটা তোর করা উচিত হলো, গোদা বাংলা কথা। তো এক প্রকার এগুলো আবেগ। সবাই যে নিষ্ঠা ভক্ত গোপালকে নিয়ে যশোদা মায়ের মতো সেবা করতে, তা নয়, বেশিরভাগটাই আবেগ। তো আবেগের বসে পাল্লায় পড়লে যা হয় তো তাই হবে। কিন্তু শাস্ত্রে বলা রয়েছে রাধা মাধবের সেবা অত্যন্ত কঠোর নিষ্ঠা।
কিভাবে সেবা করতে হয়। ওই জন্যই আমাদের ইস্কন গৌরীয় মঠে রাধা মাধবের সেবা করা নিষিদ্ধ আছে গৃহস্থদের। এমনকি ছোটোখাটো নাম মঠে তো পর্যন্ত নিষিদ্ধ আছে, কিন্তু নিতাই গৌরের সেবা করার যদিও আদেশ আছে, কিন্তু রাধা মাধবের সেবা করা অত্যন্ত পরিশ্রমকর। সাবধান। আর গোপাল সেবা তো করা যায়, কিন্তু গোপাল সেবা কেমনভাবে করতে হবে সেটা শাস্ত্রে বলা আছে। সেই শাস্ত্রের নির্দেশ অনুসারে যদি গোপাল সেবা কেউ করে, তাহলে তিনি সেই পূর্ণ ফল ভোগ করবে, তিনি সুন্দরভাবে দিন যাপন করবে, ভালো থাকবে। আর যদি নিজের খেয়াল খুশি মতন গোপাল সেবা করে, তা সে সেরকম ফল পাবে। যে যেমন ব্যক্তি কর্ম করবে তার তেমন ফল। হ্যাঁ, আমরা এগুলোকে বাধা দিতে যাই না, কারণ এখনকার ফ্যাশন হয়েছে, কটাকে বাধা দেব। কেউ কেউ দেখি বিয়ে বাড়িতে নিয়ে মাছ খাওয়াচ্ছে গোপালকে, আরে হরি বল। কেউ কেউ দেখি নিয়ে আনন্দ করতে করতে ঘুরে বেড়াচ্ছে থলিতে ভরে, বস্তায় ভরে। আবার কেউ কেউ দেখি নদীর চড়ে নিয়ে বুকের উপরে মাথার উপর চাপিয়ে নিজের কোলে করে নিয়ে ঘুমাচ্ছেন গোপালকে। কেউ কেউ দেখি বাথরুমে নিয়ে যে পাইপ দিয়ে জল মারছে। তো এইগুলো করছে যেগুলো, এনারা ফল অবশ্যই পাবে। এবার আমি জানি না, যেহেতু এটা খুব সুন্দর ফল হয়, ভগবান যদি ওরকম চাইছে তাহলে ভালো ফল দিবে। আর যদি ওইটা নিষ্ঠা নয়, ওটা ভুল করাটা, তাহলে কিন্তু চরমতরে ভোগ করবে। তো যদিও বলবো, শাস্ত্র খুলে দেখলেই বুঝতে পারবেন আমাদের ভগবানের বিগ্রহ সেবা কেমন করে করা উচিত, কত সাবধানতাভাবে করা উচিত। কিন্তু কি বলবো, এখনকার সমাজে মানুষকে আমরা এত প্রচার করেও তাদেরকে বাঁচাতে পারছি না, বোঝাতে পারছি না। তাই নিষ্ঠা সহকারে ভজন করা উচিত। গুরু পরম্পরা সেট থাক আর না থাক, আমি সেটা এতটা ধ্যান দেব না। কিন্তু গুরু পরম্পরা না থাকলেও গোপালকে নিষ্ঠাভাবে রাখাটা উচিত। কিভাবে গোপালকে রাখা উচিত, গোপাল কি খায় আমি সেটাই জীবনে জানলাম না। নিয়ে গেলাম মাছ খাই দিলাম, নিয়ে গেলাম কি বলবো, কি একটা শাক আমাদের মানে ভক্তরা খায় না গো মাতাজি, কলমি শাক রান্না করে দিলাম। যেগুলো নয় সেগুলো এনে মাশরুম এনে রান্না করে গোপালকে ভোগ লাগিয়ে দিলাম। এরকম করছে সব। তাই নিজেই জানলাম না গোপাল কি খায়, গোপালে কি পছন্দ, গোপাল কেমনভাবে থাকে, গোপালের সেবা করা কেমন দরকার, আর নিয়ে চলে এলাম একটা বড় ধরনের গোপাল নিয়ে সেবা করলাম। না, এগুলো আবেগ। এই আবেগের বশত যা করছে মানুষ, এর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আর কিছু না। কিন্তু মানুষ তা ভোগ করতে বাধ্য, আর করতে হবে। তা আমি বলবো, গোপাল সেবা করছেন, যাই করছেন, একটু স্বাস্থ্যতে দেখে নেন না, একটু সাধুসঙ্গ করুন না, একটু বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করুন না, প্রভু আমি গোপাল নিজে কীরকমভাবে রাখবো, কীরকমভাবে রাখা দরকার, তাহলেই তো হয়। কিন্তু না, এখনকার বর্তমান কিছু কম বয়সী মেয়েদের কাছে কি বিবাহ কি অবিবাহ দেখছি খেলার ছল হয়ে গেছে গোপাল। না, এটা উচিত নেই। গোপালকে এইভাবে রাখা যাবে না, এটা অত্যন্ত অপরাধজনক একটা কাজ। বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া, সেখানে প্যান্ডেলে খাওয়ানা, নিজে কোলে করে নিয়ে খাওয়ানা, বাথরুমে নিয়ে স্নান করানো, এগুলো গুরুতর মহাপাপ হচ্ছে। গোপালকে এরকমভাবে সেবা করা যাবে না। বুঝা গেল? গোপাল রাখার ইচ্ছা হয়েছে, আপনি গোপালকে রাখুন, অবশ্যই রাখবেন। যশোদা মায়ের মতন আপনি ভালোবাসেন গোপালকে, কিন্তু তার বদলে তার বিপরীত করছেন আপনারা। মনে হচ্ছেন গোপাল যেমন যশোদা মায়ের কাছে, মানে যশোদা মা যেমন গোপালের কাছে মা ছিলেন, কিন্তু এখনকার বর্তমান গোপাল সেবাটা গোপালের কাছে মারা মানে কি বলবো, মানে অসুর টাইপের হয়ে গেছে, রাক্ষস টাইপের হয়ে গেছে। গোপাল সহ্য করতে পারছে না। তো এরকম করলে তো হবে না। আমার ছেলে কচু রান্না খায় না, আমি জোর জবরদস্তি কচু রান্না করে ওনাকে মুখে চেড়ে কচু রান্না খাই দিলাম, তাহলে কি হলো? আমি গোপালের কাছে অপরাধ হয়ে গেলাম, আমার ছেলের কাছে অপরাধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। তো এইরকম যারা করছেন তারা সাবধান হন, এখনো সময় আছে। যান, সাধুসঙ্গ করুন, শাস্ত্র করুন, জেনে নিন, তারপর সেবা করুন। হরে কৃষ্ণ, এটুকুই বলার ছিল। আচ্ছা বাবু, আপনারা তো বলেন যে মাছ মাংস খাওয়াটা অপরাধ, ওরা তো জীব, তাহলে আপনারা তো, আমি শুনেছি যে সবজিতে আলু পটল বেগুনেও নাকি জীব রয়েছে, বা ওনাদের মধ্যেও আত্মা রয়েছে। না, ঠিকই বলছেন, কিন্তু আলু পটলের মধ্যে আত্মা নেই, ওনার গাছের মধ্যে।
তো যেহেতু পটলটা একটা বৃক্ষের মধ্যে উনি উৎপাদন হচ্ছে, সেই বৃক্ষটার মধ্যে আত্মা রয়েছে উদ্ভিদে। তা উদ্ভিদ, আপনি বলতে চাইছেন মাছ মাংস খেলে যদি পাপ হয়, তাহলে আপনারা তো উদ্ভিদ শাকসবজি খাচ্ছেন, তো সেটা কি পাপ নয়? হ্যাঁ প্রভু, একদম। একদম রাইট, তাই তো? হুম। এস, খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, সত্যি উদ্ভিদেরও প্রাণ আছে। তা আপনারা জানলেন কি করে? না আচার্য জগদীশচন্দ্র বসু বলেছেন বলে। কিন্তু এর আচার্য জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করার বহু পূর্বে আগে এই কথা মহাপ্রভু বলেছেন। এই কথা মহাপ্রভু বলেছেন। হ্যাঁ, কিন্তু আচার্যগণদের কথা আমরা বিশ্বাস করি না, প্রমাণ নেই। কিন্তু আচার্য জগদীশচন্দ্র বসু যখন প্রমাণ সহ দেখালেন আলোবীক্ষণ যন্ত্র নিয়ে বা কোনো একটা যন্ত্র নিয়ে, তখন আমরা বিশ্বাস করলাম, তখন ওনাকে বিজ্ঞানী বলে মেনে নিলাম। কিন্তু মহাপ্রভু বলেছে, মহাপ্রভুর কোনো মানমন্ডলতা নেই। তো যাই হোক, আমরা মানে রিসেন্টলি না দেখলে কোনো কিছু বিশ্বাস করি না। আর যখন যে কেউ দেখাতে পারে তখন তাকে ভগবান বলে দিই। তাই কোনো অলৌকিক জাদু লীলা বিলাস করার জন্য বা অলৌকিক কোনো একজন তপস্যাকারী ব্যক্তি এলে একটা বড় কিছু করলে আমরা তখন ভগবান বলে মনে করি, তাকে তখন ভগবান বলে মনে করি। তো যাই হোক, হরে কৃষ্ণ। তো দেখুন, এই বিষয়ে একটাই কথা বলবো, অবশ্যই উদ্ভিদে প্রাণ আছে। মাছ মাংস খেলেই মাছ মাংসকে আমরা হত্যা করছি না, মাছ মাংস খাচ্ছি না, জীব হত্যা করছি না বলে যে আমরা পাপ থেকে মুক্ত নই। যদি আমরা শাকসবজি খাই তাহলে আমরা পাপে লিপ্ত। কিন্তু এরপরেও আমরা বলবো যে শুদ্ধ ভগবত ভক্তরা পাপ থেকে মুক্ত কি করে? না কৃষ্ণ বলছেন যে এই যে উদ্ভিদে প্রাণ রয়েছে, কৃষ্ণ কিন্তু এটা জানেন, যেহেতু উনি সৃষ্টি করেছেন। তাই কৃষ্ণ বলছেন যে ভক্তদের যতটুকু প্রয়োজন ততটুকু হত্যা করার আদেশ তিনি দিয়েছেন, কিন্তু যতটুকু প্রয়োজন নয় ততটুকু হত্যা করার আদেশ তিনি দেন নাই। যেগুলো করণীয়, যেমন ভক্তদের শাকসবজি খেতেই হবে, তো কি করবেন? হত্যা না করলেও নয়, কিন্তু হত্যা করতে হবে। কিন্তু ভক্তদেরকে যে মাছ মাংস খেতেই হবে তার কোনো মানে নেই, তাই ভগবান বিধানও দেয়নি, ওটা একদম পুরোপুরিভাবে লক করে দিয়েছে, নিষিদ্ধ। কিন্তু ভগবান বিধান দিয়েছে তুমি শাকসবজি হত্যা করো, কেননা ভক্তদেরকে খেতেই হবে। হ্যাঁ, কিন্তু ভগবান জানেন খেতেই হবে আর যাই হবে, কিন্তু মানে পাপ করলে কারো ছাড়ার নেই, তাতে ভক্তই হোক আর অভক্তই হোক। তাই ভগবান জানেন যে এটা পাপ, তাই ভগবান ওনার শুদ্ধ ভগবত ভক্তকে রক্ষা করার জন্য, সমস্ত পাপ থেকে মুক্ত করার জন্য তিনি বললেন যে ওই শাক সবজি, এই পৃথিবীতে যা কিছু উপাদান হচ্ছে সব আমার সম্পদ, সব আমার সম্পদ। কিন্তু ওই শাক সবজি বা যাই কিছু নৈবেদ্য, যা কিছু পদ রান্না করবে, তোমরা আমাকে শুদ্ধভাবে ভোগ লাগাবে। বোঝা গেল? তো ভগবান বলছে আমাকে ভোগ লাগাবে, সেই ভোগ আমি গ্রহণ করব। হ্যাঁ, ওই খাদ্যের মধ্যে যতটুকু পাপ থাকবে সেটা আমি গ্রহণ করে নেব, আর তোমরা শুদ্ধ প্রসাদ গ্রহণ করবে, তার তোমাদের কোনো পাপ হবে না। বোঝা গেল? এখানে প্রশ্ন হতে পারে যে ভগবানের এই পৃথিবীতে সব কিছু যদি ভগবানের, তাহলে মাছ মাংসটাও ভগবানের। তাই না? ঠিক। কিন্তু শাস্ত্রে আপনারা খুলে দেখে নেবেন ভগবান কোন কোন জিনিসগুলোকে নিষিদ্ধ করেছেন। তাই শুদ্ধ ভক্তরা জানেন ভগবান কোনগুলো গ্রহণ করে আর কোনগুলো গ্রহণ করে না। তাই মাছ মাংসের কথা ভগবানের প্রতি আসবেই না, ওইটা ভগবান একদমই গ্রহণ করে না। কিন্তু ভগবান শাক সবজি, হ্যাঁ, কত সুন্দর সুন্দর সবজি আছে সেগুলোকে গ্রহণ করে, যেমন শাক, পুঁই শাক, কত রকম শাক, হ্যাঁ, তারপরে বোতে শাক, লাউ শাক, কুমড়ো শাক, তো সেগুলোর মধ্যে প্রাণ রয়েছে। কিন্তু ভগবান আদেশ দিয়েছে তোমরা ভোগ লাগাও, আমি তোমাদের ওই ছোট্ট পাপটা আমি গ্রহণ করে নেব, আর ভোগ লাগিয়ে তোমরা প্রসাদ পাও, তোমরা মুক্ত হও, আমি সেই পাপ গ্রহণ করে দেবো। কি ভগবান সবার পাপ গ্রহণ করতে পারে না? আপনারা কি বলেন? প্রমাণ দেবো নাকি একটা? চলুন চলে যাই নবদ্বীপে। বাসে যাবেন না ট্রেনে যাবেন? তাড়াতাড়ি যেতে হবে, হেলিকপ্টারে চলুন। সোজা চলে গেলাম নবদ্বীপে। মহাপ্রভু দুটি চোর ছিল, ডাকাত ছিল, আপনারা ভালোভাবে জানেন, জগাই আর মাধাই, অত্যন্ত পাপী।
আমরা শাস্ত্র পড়ছি কী করলে পাপ থেকে মুক্ত হওয়া যায়, ওনারা শাস্ত্র পড়তেন পাপ থেকে মুক্ত হওয়ার জন্য নয়, কী করলে অত্যন্ত পাপ হয় দেখুন এই হচ্ছে পাপি, শাস্ত্র খুঁজে বের করতেন কী করলে পাপ হয়। কোনো ব্যক্তি ঘরের মধ্যে তার মা সন্তান ঘরে শুয়ে আছে, দুধস্তন্য পান করেছে, ঘরে বাড়ি চাবি লেগে আগুন ধরিয়ে দিয়েছে, এই রকম ধরনের ওনারা অত্যন্ত পাপী ছিলেন। তো সেই জগায়া মাদার এই মতন পাপীকে মহাপ্রভু শুধুমাত্র আলিঙ্গনের স্পর্শ করার মধ্যে তার চোখের জল দিয়ে অভিষেক করে নিমিষের মধ্যে সর্ব পাপ থেকে মুক্ত করে দিলেন। তা ভগবান পাপ নিতে পারে না? সব নিতে পারে, কিন্তু ভগবান পাপ নেয়, সেই ভগবানের যোগ্যতা অর্জন করতে হবে, তবেই গ্রহণ করবে। তাছাড়া সবাই কত কত ব্যক্তি মাছ মাংস খেতে, সবার পাপগুলো কি ভগবান নেবে? নেবে না। কেন না? ভগবানের আপনজন নয় ওনারা। এমনি শুদ্ধ থেকে, মানে এমনি শাস্ত্রের লাইন থেকে বা শাস্ত্রের বিচার করে দেখলে ওনারা ভগবানের সঙ্গে সারা জীবনের জন্য সম্পর্ক, হ্যাঁ, ভগবানের নিত্য দাস, কিন্তু ওনারা ভুলে গেছে। তাই ওনারা ভুলে গেছে বলে কৃষ্ণ অতটাও গ্রাহ্য করে না, কিন্তু শুদ্ধ ভগবত ভক্তরা মনে রেখেছে ভগবান ছাড়া চলেই না। তাই ভগবান বলছে ঠিক আছে, তোমরা আমাকে ভোগ লাগিয়ে প্রসাদ পাও, তোমরা পাপ থেকে মুক্ত হও। বোঝা গেল? ওই জন্যই ভক্তরা পাপ থেকে মুক্ত হয়, তা নিজে কর্মফল ভোগ করে না। আর ভক্তিবিহীন যারা, তাদেরকে কর্মফল ভোগ করতে হয়, এইটুকুই। হরে কৃষ্ণ। আর একটা প্রশ্ন, বাবারে, বলুন দেখি। তাহলে প্রভু আপনি বলছেন যে পাপ পাপ বা জীব হত্যা করলে মহাপাপ হবে, তাহলে যদি মহাপাপই যদি হয় তাহলে ভগবান কেন পাপকে সৃষ্টি করলো? আর যদি মাছ মাংস খাওয়াও যদি পাপ হয় তাহলে ভগবান এগুলোকেই বা কেন সৃষ্টি করলো? মানুষ জানলে বা কী করে? যদি ভগবান যদি না সৃষ্টি করতো তাহলে তার মানুষরা খেয়ে এগুলো পাপ করতো না বা পাপ হতো না। আর পাপই যদি বা না সৃষ্টি করতো, যদি পুণ্যই থাকতো, তাহলে মানুষরা এত কষ্ট পেত না, সোজা চলে যেত বৈকুণ্ঠ ধাম ভগবানের কাছে, তাহলে মানুষ আর কষ্ট পেত না। তাহলে ভগবান বা এগুলো সৃষ্টি করলো কেন, যদি একটু বলতেন। হরে কৃষ্ণ। মাতাজি, আপনাদের মাতাজি বলছেন যদি মাছ মাংস খেলে পাপই হয় তাহলে ভগবান এগুলোকে সৃষ্টি করলো কেন? না করলে তো সবাই বৈকুণ্ঠে চলে যেত, তাই তো? হ্যাঁ প্রভু। আর পাপ 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 পাপ, এই পাপটা কেন সৃষ্টি করলো ভগবান? যদি না করতো তাহলে তো সবাই কি সুন্দর ভগবত ধাম চলে যেত, তাই তো? এটা কিন্তু খুব ভালো কথা। তা একটা কথা বলি, ভগবানের বুদ্ধিমত্তার সঙ্গে কি আমাদের বুদ্ধিমত্তা মেল খায়? কখনোই না। স্বয়ং ব্রহ্মা দেবগণের বুদ্ধির সঙ্গে ভগবানের বুদ্ধির মেল কখনোই খাবে না। কারণ বুদ্ধি নয়, জ্ঞান, এই জ্ঞানটা ভগবানের শরীর থেকে তৈরি হচ্ছে না। অনন্ত কোটি কল্পাতীত যুগান্তর থেকে ভগবানের শরীরে সর্বশ্রেষ্ঠ জ্ঞান রয়েছে, কিন্তু অন্য জীবদের জ্ঞান অর্জন করতে হয়, কিন্তু কৃষ্ণকে জ্ঞান অর্জন করতে, তাই উনি জ্ঞানের জ্ঞানাতীত হ্যাঁ, উনি বুদ্ধির বুদ্ধিতীত। তা যাই হোক, তা ভগবান সত্যি তো মাছ মাংস কেন সৃষ্টি করলো? যদি না করতো তা আমরা তো খেতাম না। তো ঠিক আছে, দেখি চলুন ভগবান কেন সৃষ্টি করলো। তো হরে কৃষ্ণ, মাছ মাংস ভগবান সৃষ্টি করেনি। কীরকমভাবে করেনি? না, এই জড়জগতের একটা নিয়ম আছে। জড়জগতের নিয়মটা কি না, অনাদিকাল থেকে জন্মমৃত্যু চক্করে মানুষরা ঘুরছে। এই যে বর্ধিত নিয়ম, এই যে হতে চলছে, হ্যাঁ, ব্রহ্মার ধ্বংস সৃষ্টিকর্তার সময়কাল থেকে যে চলছে, এর মধ্যে রয়েছে 80 লক্ষ জীব। আমাদেরকে নিয়ে, মানুষকে নিয়ে হচ্ছেন 84 লক্ষ, মানুষকে ছাড়া হলো 80 লক্ষ। তো এই 80 লক্ষ প্রকার জীব সৃষ্টির অন্তর থেকে এই চলছে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু। তো 80 লক্ষ প্রকার জীব এই পৃথিবীতে রয়েছে। 80 লক্ষ প্রকার জীব কি? তার মধ্যে 80 লক্ষর মধ্যে 30 লক্ষ পশু। তা পশুর মধ্যে ছাগল, গরু, হরিণ এগুলো পড়ছে।
আর 10 লক্ষ পাখির মধ্যে পড়ছে কি মুরগি, মুরগি টুরগি গেলে সব এক প্রকার পাখি জাতীয়ই পড়ছে কিন্তু। তো অনেক অনেক ব্যক্তি পাখিও খায় হ্যাঁ, মুরগি খায়, আবার অনেক অনেক ব্যক্তি পশু খায়, কিন্তু কোনো পোকা পাখি কেউ খায় নাকি? যদি বা কেউ খায় তো সেটা 11 লক্ষ কিটকিমিতে পড়ছে। তো যদি কেউ পোকা খায় তো সেটা 11 লক্ষতে পড়ছে। আর মাছ খায় কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ খায়, গঙ্গা ফল বলে যাবে তো মাছ খায়। তো মাছটা পড়ছে 10 লক্ষ জলজর প্রাণী, তো 10 লক্ষের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর উদ্ভিদটা আমরা খাচ্ছি ভক্তরা, শাকসবজি জলজগতের ব্যক্তিরাও খায়, সবাই মিলেমিশে খায়, তো 20 লক্ষ গাছ পড়ছে। তো এই হলো আমাদের 80 লক্ষ প্রকার জীব, এই যে রোটেশন নিয়ে ঘুরছি জন্ম মৃত্যু, এই রোটেশনটাই ওনারা এইভাবে জন্মগ্রহণ করছে। ভগবান সৃষ্টি করা না সৃষ্টি করার কোনো কারণ নেই। ভগবান বলছে তোমরা জন্ম মৃত্যু চক্র সারা জীবন তোমাদের কর্মফল ভোগ করছো, আমার কিছু করার নেই। বুঝা গেল? তুমি আজকে একে খেয়েছো, আজকে তুমি একে খাচ্ছ, চিন্তা নেই তোমাকে আবার একদিন খাবে কেউ, এই রোটেশন। বুঝা গেল? তো এই যে আজকে মুরগি ছাগল এসেছে, ভালো করে বুঝুন কিন্তু, উল্টা বুঝবেন না আমার কথাটা কিন্তু। এই যে আজকে ছাগল মুরগি এসেছে, আপনারা খাচ্ছেন কেন? আমরা খাইনি, কিন্তু আপনারা খাচ্ছেন কেন? না ওরাও কোনোদিন না কোনোদিন কাউকে খেয়েছে বা আপনাদেরকে খেয়েছিল ঠিক আছে। তো ওরা যখন 84 লোক, আপনি যখন 84 লক্ষতে ছিলেন, তখন আপনারা যখন 84 লক্ষতে ছিলেন তখন ওরা মনুষ্য ছিল, তো আপনাকে কেটে খেয়েছে। আজকে আপনারা ধীরে ধীরে মুক্তি পেয়ে মনুষ্য জীবনে এসে গেছেন, আর ওরা 84 লক্ষতে চলে এসেছে, আজকে ওনাদিকে আপনারা কেটে খাচ্ছেন। আপনি মনে মনে বলতে পারেন আহা প্রভু, তো ভালোই তো চলছে, ও আমাকে আমি ওকে, আমাদের এই হিংসা চলুক তাই না? কিন্তু না, আপনি যদি এটা বন্ধ না করেন এই খাওয়া কি চলবে, আর আপনারা মরবেন, এই ঘুরবেন তাই কৃষ্ণ বলছে যে যে খেয়েছে সে এসেছে, আবার একজন তাকে খাবে। তাহলে আমাদের এখানে কি করণীয় উচিত? তো আপনাকে কেউ খেয়েছে, ধরুন আপনাকে, আপনি ধরুন 84 লক্ষতে চলে এসেছেন এখন মুরগি, তো আপনি 84 লক্ষর প্রগতিতে ছুটছেন। আপনাকে যদি কোনো ব্যক্তি হত্যা না করে, তাহলে কিন্তু আপনার প্রগতি শেষ করে তুরন্ত মনুষ্য লোকে চলে আসবেন। ধরুন আপনি এখন কথা মানে বলছি, আপনি 80 লক্ষতে আছেন, 30 লক্ষ পশুতে আছেন, তো 30 লক্ষ পশুতে ধরুন ছাগল পড়ে গেছে, তাহলে আপনার 30 লক্ষ শেষ হলে তো কী পড়তো? মনুষ্য পড়তো। তো আপনাকে সেই মুহূর্তে আপনাকে দিল কেউ কেটে, খেয়ে নিল, তাহলে আপনি কি উনাকে হত্যা করার পর আপনি কি মনুষ্য জীবনে যাবেন নাকি? না না, আপনি আবার 84 লক্ষ নরক সব কিছু আপনাকে পুনরায় ঘুরতে হবে। তাহলে আপনি আর 4টা ধাপ চাপলেই আপনি মনুষ্য জীবনে আসতেন, কিন্তু আপনাকে কেউ হত্যা করে দেওয়ার জন্য আপনাকে আবার 2000 সিঁড়ি চলে যেতে হচ্ছে, বা কি বলবো 75 লক্ষ সিঁড়ি চলে যেতে হচ্ছে। দেখুন, আপনি 4টা ধাপ চেপে গেলেই মনুষ্য জীবন পেতেন, কিন্তু আপনাকে আবার হত্যা করে দেওয়ার জন্যই আপনাকে 75 লক্ষ সিঁড়ি আবার চলে যেতে হচ্ছে। তার জন্য কৃষ্ণ বলছে কারো প্রগতিকে রোধ করো না, কারো প্রগতিকে রোধ করো না, এই খাওয়া খেয়ে বন্ধ করো, না হলে চলতেই থাকবে। বোঝা গেল? তাহলে আপনি কি সুন্দর মনুষ্য জীবন পেয়ে গেছিলেন, কিন্তু আপনি চলে গেলেন আবার সেই 75 লক্ষ 80 লক্ষ সিঁড়ি, আপনাকে আবার কত কষ্ট করে পেরিয়ে আসবে। বোঝা গেল? তাই কৃষ্ণ বলছেন জীব অহিংসা করো না, জীবের অহিংসা, এই বাণীটা নিয়ে বুদ্ধদেব প্রচার করতে গেছিলেন চীনে, জীবের অহিংসা বাণী, এটাকেই বলা হয় জীবের অহিংসা বাণী। তার রাস্তাটাকে কেটে দেওয়া, বা যে প্রগতিতে ছুটছে তাকে বাধা দেওয়া। বোঝা গেল? তাহলে আজকে ওনারা কাউকে খেয়েছেন বলে ওনাদেরকে কেউ খাচ্ছে, কিন্তু আমাদের বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে যে আমরা মানুষ, আমরা আর কাউকে খাবো না। তাহলে ওনাদের প্রগতি শেষ করে ওনারা তাদের জীবন সার্থক করবে। আর আমি যদি আজকে কাউকে না খাই, পুনরাবর্তীতে আমাকে কেউ আর খেতে পারবে না, কারণ আমি তার 84 লক্ষতে যাবই না। তাই ভগবান বারবার করে বলছেন এগুলো নিষিদ্ধ মহাপাপ, তাই খাওয়া যাবে না। বুঝা গেল? তাই আমরা যদি কাউকে হত্যা না করি, পুনরাবর্তী আমাকে হত্যা করার আর কোনো কেউ থাকবেই না। আর যদি হত্যা করি তাহলে অবশ্যই থাকবে, যেমন পুনরঞ্জন রাজাকে
নারদমুনি বুঝিয়ে দিয়েছিলেন যে দেখো তোমরা যাকে হত্যা করো, ওপরে আকাশে দৈববাণী করে দেখিয়েছিলেন, তারা অপেক্ষা করছে। আর যদি আমি হত্যা না করি তাহলে আমাকে হত্যা করার জন্য কেউ থাকবে না। বোঝা গেল? তাই আমাদের বৈষ্ণব শুদ্ধ ভগবত ভক্তদের একদমই নিষিদ্ধ। কারণ কেন নিষিদ্ধ? না, তারা শুদ্ধভাবে ভগবত ভজনা করে এই জন্মে ভাগবতাম ফিরে যেতে চাইছে। তারা কোনো পাপ থেকে মানে কোনো পাপে তারা যুক্ত হতে চাইছে না। তাই সমস্ত মানুষদের কর্তব্য পাপ থেকে মুক্ত হওয়া, পাপ করা নয়। তাহলে আমাদের পাপ থেকে মুক্ত হলে ওগুলো বন্ধ করতে হবে। বুঝা গেল? তাই আমাদের হত্যা করা চলবে না। তাই ওনারা সৃষ্টি হচ্ছে ওনাদের মানে যে প্রযোজ্য লাইন রোটেশন, সেই রোটেশনে চলছে। ভগবান সৃষ্টি করে দেয়নি আমাদের খাওয়ার জন্য, ভগবান সৃষ্টি করেছে ওনাদের লাইন অনুপাতে চলার জন্য। তুমি আবার মনুষ্যতে যাবে ঘোরো, তাই ও রোটেশনে ঘুরছে। সে মানুষের দেহ পাওয়ার জন্য, মনুষ্য শরীর হওয়ার জন্য সে দ্রুত গতিবেগে ছুটে চলছে। কিন্তু ভগবান আমাদেরকে হত্যা করতে বলেনি। আরে আপনি হত্যা না করলে ওনারা ঠিক দেহত্যাগ করবেন। আজকে আমাকে যদি কেউ হত্যা না করে তাহলে মানুষ কি মরছে না? অনেক ব্যক্তি মূর্খের মতো বলে দেয়, আমি যদি মাছ মাংস না খাই, মুরগিগুলোকে না খাই, তাহলে মুরগিগুলো কী হবে, ডিমগুলোর কী হবে? এ গাধা রে, গাধা একবারে। হ্যাঁ, দেহাত্মা বুদ্ধি। আর এই বাবা জীব যখন সৃষ্টি হয়েছে ওর ঠিক মৃত্যুবরণ আছে, কোনো না কোনোভাবে মৃত্যুবরণ করবে, আবার মাটিতে পুরো মিশে যাবে, গলে পোকাতে খেয়ে নেবে, ছাই করে দেবে, শেষ হয়ে যাবে। তোমার চিন্তা ভাবনা কি? ভগবান আপনাকে পাঠিয়েছে নাকি? যাও, তোমাকে পাঠালাম, মুরগি করে দিচ্ছে, গাদা থাকলে খেয়ে শেষ করতো। হ্যাঁ, তারপরে এখানে মূষা করেছি, ওই মূষাগুলোকে খেয়ে শেষ করতো। মাছি করেছি, এখানেগুলো খেয়ে শেষ করতো, গাদা হয়ে গেছে। তার কারণে জন্য পাঠায়নি। ওনারা ওনার প্রজন্মতে ঘুরবে, মানে ওনার রোটেশনে ঘুরবে, উনি চলবেন মনুষ্য জীবনে যাওয়ার জন্য। আর আমি মনুষ্য এসেছি আমার বুদ্ধিমত্তা পরিচয় দিতে, আমি ওনাদেরকে হত্যা করবো না। ওনারা ঘুরছেন, ওনারা দেহ লাভের জন্য চলে যাচ্ছেন, মনুষ্য শরীর পাওয়ার জন্য চলে যাচ্ছেন, ওনারা যাক, এইটুকুই। বোঝা গেল? তাই ভগবান ওনাদেরকে পাঠিয়েছে আমাদের খাবারে আহারের জন্য নয়, ওনাদেরকে রক্ষা করার জন্য, ওনাদেরকে মনুষ্য শরীর দেহ লাভ করানোর জন্য ওনার মানে প্রগতিতে ঘুরছে। এই 84 লক্ষ জন্ম মৃত্যু প্রগতিতে ঘুরছে। বুঝা গেল? আর পাপকে ভগবান সৃষ্টি করছে এই দুষ্টদেরকে শাস্তি দেওয়ার জন্য। আজ যদি পাপকে না সৃষ্টি করতো ভগবান, তাহলে কিন্তু আমি ওর বউ, আমার বউ, এই নিয়ে টানাটানি চলতো, মারামারি খুনোখুনি, জেলের ভয় করতাম না। আর এখন ফাঁসি উঠে গেছে। ফাঁসি টাসি যদি না থাকতো তাহলে কত কত মার্ডার, কত কত গুন্ডামি খুন হতো। আজকে ফাঁসি আছে, জেল আছে, পাপ আছে বলে আমরা ভয়ে কিছুই করি না। এটা ভালো জিনিস। এটা পৃথিবীর নিয়ম শৃঙ্খলাকে বজায় রাখার জন্য ভগবান পাপকে সৃষ্টি করেছেন। বুঝা গেল? হরে কৃষ্ণ, হরি বল। আজকে এইটুকু। হরে কৃষ্ণ।